نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ نتقنا الجبل فوقهم كأنه ظلة وظنوا أنه واقع بهم خذوا ما آتيناكم بقوة واذكروا ما فيه لعلكم تتقون وإذ أخذ ربك من بني آدم من ظهورهم ذريتهم وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين أو تقولوا إنما أشرك آباؤنا من قبل وكنا ذرية من بعدهم أفتهلكنا بما فعل المبطلون وكذلك نفصل الآيات ولعلهم يرجعون صدق الله مولانا العظيم সূরা আরাফের 171 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতসমূহ থেকে প্রথম আয়াত সম্পর্কে গত মজলিসে কিছু আলোচনা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি জাতির উপর তুর পাহাড়কে তুলে ধরলেন যে আমার আনুগত্যতা স্বীকার করবে কি করবে না। যদি ওয়াদা না করো এখনই পাহাড় ছেড়ে দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দেব। এরা সকলে মেনে নিল যে আল্লাহ আমরা আনুগত্যতা স্বীকার করব। পরবর্তীতে আবার তাদের অঙ্গীকারের কথা তারা ভুলে যায়, নাফরমানি আরম্ভ করে। এখান থেকে মনে হয় যেন আল্লাহ পাক দিন মানার জন্য, আল্লাহর আদেশ নিষেধ মানার জন্য জোর জবরদস্তি করেন। পাহাড় উপরে তুলে ধরলেন, মানলে তো মানবে, না হয় এখন পাহাড় ছেড়ে দিলেন। এদিকে আল্লাহ পাক অন্য আয়াতে বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা লা ইকরাহা ফিদ্দীন। দ্বীনের মধ্যে কোনো জবরদস্তি নেই, বাড়াবাড়ি নেই। যার ইচ্ছা সে গ্রহণ করবে, যার ইচ্ছা সে করবে না। এক আয়াত দ্বারা বোঝা যায় বাড়াবাড়ি নেই, ইচ্ছার উপর ছেড়ে দিয়েছেন। আর এখানের আয়াত দ্বারা বোঝা যায় জবরদস্তি মানাইয়েছেন, পাহাড় উপরে এনে মানলে তো মানবে, না হয় এখন পাহাড় ছেড়ে দিলেন। দুই আয়াতের মধ্যে মনে হয় যেন বিরোধ। আসলে বাস্তবে কোনো বিরোধ নেই। কেন নেই? লা ইকরাহা ফিদ্দীনের অর্থ হইল দিন গ্রহণ করার জন্য কোনো প্রকার জোর জবরদস্তি নেই। দিনের দাওয়াত তোমার কানে পৌঁছলে তোমার ইচ্ছা মানলে মানবা, না মানলে না মানবা। জোর জবরদস্তি তোমাকে মানাইতে হবে এমন বিধান ইসলামে নেই। এই হলো দিন গ্রহণ করার ব্যাপার। কিন্তু দিন গ্রহণ করার পর এখন দিনের হুকুম হাকাম মানা, এখানে জোর জবরদস্তি আছে, মানতে হবে। গ্রহণ যখন করছো এখন মানা লাগবে।
লা ইকরাহা ফিদ্দীন হলো দিন গ্রহণ করার ব্যাপারে। আর আজকের এই আয়াত উপরে পাহাড় আনলেন, মানবে কি মানবে না, এটা দিন গ্রহণ করার পর হুকুম হাকাম মানার ব্যাপার। তো বনে ইসরাইল তো দিন গ্রহণ করছে, মূসা আলাইহিস সালামের দিন, এরপর নাফরমানি করতেছে, তাই উপরে পাহাড় আনলেন, নাফরমানি করা যাবে না। তার দৃষ্টান্তটি এরূপ, আপনার একটি শিক্ষা প্রতিষ্ঠান আছে, এই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য আপনি কাউকে বাধ্য করতে পারবেন না। যে ছাত্রের ইচ্ছা সে এখানে ভর্তি হবে, যার ইচ্ছা ভর্তি হবে না। বাধ্যতামূলক ভর্তি করতে গেলে আপনি অপরাধী হবেন। কিন্তু যে ভর্তি হয়ে গেছে, এখন আপনার প্রতিষ্ঠানের নিয়ম নীতি মেনে চলা তার উপরে আবশ্যক। এখানে আপনি জোর করতে পারবেন প্রতিষ্ঠানের নিয়ম নীতি মানার জন্য। তেমনি ভাবে আল্লাহ পাক তার দিন গ্রহণ করার জন্য কোনো জোর জবরদস্তি নেই। হক এবং বাতিলের আওয়াজ তোমাদের কানে পৌঁছিয়ে দেয়া হলো, এখন মানা না মানা তোমার এখতিয়ারাধীন, আমি জোর জবরদস্তি তোমাকে মানাবো না। হ্যাঁ, দিন গ্রহণ করে নিয়েছ, এখন দিনের হুকুম হাকাম মানা আবশ্যক, এটা মানতে হবে। তো বনে ইসরাইলের উপরে পাহাড় তুলছেন দিন গ্রহণ করার পর দিনের হুকুম হাকাম মানার জন্য, দিন গ্রহণ করার জন্য নয়। দ্বিতীয় আয়াতে একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকারের আলোচনা করতেছেন। সে অঙ্গীকারটি হল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আব্বাজান সাইয়্যিদানা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার বাম পাঁজরের হাড় দিয়ে তার স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ পাক তার কুদরতি হাত আদম আলাইহিস সালামের পিঠে রাখলেন। পিঠে রাখার পর তার থেকে বরাহে রাস্ত মাধ্যম ব্যতীত তার প্রত্যক্ষ যত সন্তান তার থেকে জন্ম নিবি, সমস্ত সন্তান বেরিয়ে আসে। এরপরে ওই সন্তানদের থেকে তাদের সন্তান, ওই সন্তানদের থেকে তাদের সন্তান, ওই সন্তানদের থেকে তাদের সন্তান, এইভাবে হতে হতে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই জগতে আসবে সকলকে একসাথে সেখানে বের করছেন। ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম ওয়া যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম। ওই দিনকে স্মরণ করো যেদিন তোমার পালনকর্তা বনি আদমকে তাদের পৃষ্ঠ থেকে বের করেছেন এবং তাদের থেকে একটি অঙ্গীকার নিয়েছেন, সেই দিনকে স্মরণ করো। সাইয়্যিদানা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনের বর্ণনা আমাদের সামনে তুলে ধরেছেন যে আল্লাহ পাক তাঁর কুদরতি হাত আদম আলাইহিস সালামের পিঠে রাখলেন। এরপর তার প্রত্যক্ষ সন্তানগুলো তার পিঠ থেকে বেরিয়ে আসলো, আর ওদের থেকে ওদের সন্তান, ওই সন্তানদের থেকে তাদের সন্তান, এইভাবে কিয়ামত পর্যন্ত সকলেই বেরিয়ে আসলো। সব এক জায়গায় সমবেত হইল। কোন জায়গায়? এটা বিভিন্ন হাদিসের উল্লেখ আছে, যাকে বলা হয় ওয়াদি লুকমান, ওয়াদি নোমান। ওয়াদি নোমানের বর্তমান নাম হলো ময়দানে আরাফা। ময়দানে আরাফার আরেক নাম হলো ওয়াদি নোমান। এখানে আল্লাহ পাক সমস্ত সন্তানাদিকে বের করছেন। এখন প্রশ্ন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা কোটি কোটি মানুষ ওয়াদি নোমান তথা আরাফাতের ময়দানের আয়তন মাত্র 12 বর্গ মাইল। 12 বর্গ মাইল জায়গায় সকলের জায়গা হলো কিভাবে? এক তো হলো যে আল্লাহ 20 কোটি বর্গ মাইল আয়তনের পৃথিবীতে আমাকে জায়গা দিতে পারেন, ওই আল্লাহ 12 বর্গ মাইলও জায়গা দেওয়ার ক্ষমতা রাখেন। কিভাবে? আপনারা ডাব দেখছেন, ডাব কাটার পর ছুরি করে একটু পানি বেরিয়ে পড়ে, কেন বের হয়?
ডাবের যে ধারণ ক্ষমতা তার থেকে এই পানিটুকু বেশি ছিল, এই জন্য ছিদ্র পাওয়া মাত্র সে বেরিয়ে গেছে। বেশি যদি না থাকতো তাহলে বের হতো না। তাহলে ধারণ ক্ষমতা থেকে বেশি পানি রাখার ক্ষমতা আমার আল্লাহর আছে। অহরহ আমরা ডাবের মধ্যে দেখতে পাই। তো ময়দানে আরাফার ধারণ ক্ষমতা থেকেও বেশি মানুষ রাখার শক্তি আমার আল্লাহ আছে, আল্লাহ পাক রাখতে পারেন। এই তো এক জবাব। আরেক জবাব হলো, বিভিন্ন তাফসীর গ্রন্থে উল্লেখ আছে যে আল্লাহ পাক ওই দিনের ওই মানুষগুলোকে একত্রিত করছেন আদম আলাইহিস সালামের পৃষ্ঠ থেকে বের করে। তখন তাদের আকার ছিল ছোট্ট পিপিলিকার ন্যায়। ছোট্ট পিপিলিকা, ছোট্ট পিপিলিকা, ছোট্ট একটি পাউরুটির মধ্যে কয়েক হাজার থাকতে পারে। 12 বর্গ মাইল আয়তনে আরাফার ময়দানে এই সমস্ত মানব জাতি যেহেতু আকার হলো ছোট্ট পিপিলিকা, এরা সব সেখানে জায়গা হবে, কোনো সমস্যা হবে না। তো সকলকে ওই ময়দানে বের করছেন। বের করার পর আল্লাহ পাক একটি অঙ্গীকার নিলেন, বললেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের পালনকর্তা নই, প্রতিপালক নই? তখন আমরা সকলে জবাব দিয়েছিলাম কালু বালা, যে হ্যাঁ আপনি আমাদের পালনকর্তা। এখন প্রশ্ন, এই ছোট্ট পিপিলিকা বোঝেই বা কি, জবাবে বা দিবে কিভাবে? ছোট্ট পিপিলিকা কি বুঝে? এখন যে পিপিলিকা আমরা দেখি এদের বুঝ কি পরিমাণ আন্দাজ করুন। এরা যদি কোথাও রওনা করে দলবদ্ধভাবে যায়, কিছু দেখবেন উল্টা দিকেও আসে, অধিকাংশ সোজা দিকে যায় আর দুই একটা উল্টা দিকে আসে। কেন? সামনের কি অবস্থা এরা সব দেখে দেখে এদেরকে জানাইয়ে যায়। তাই দেখবেন চলতে চলতে দুই পিপিলিকা হঠাৎ মুখ একসাথে করছে, তার মানে কি সংবাদ দেখে দিয়ে গেল, ওইখানে এইভাবে চলতে হবে, এইভাবে থাকতে হবে, এইভাবে হাঁটতে হবে, গতি এই হবে, ওইখানে এই সমস্যা আছে, ওইখানে এই খতরা আছে, ওইখানে এই ভয় আছে, সব তাকে জানাই গেল। এখনকার এই পিপিলিকা যদি বুঝে শোনে, এবং কি পরিমাণ বুঝে, উর্দু কি পহলি নামে কিতাবে লেখা, এক বাদশা আরেক বাদশার সাথে যুদ্ধে লিপ্ত, যে পরিমাণ শক্তি বাদশার আছে ব্যয় করতেছে, কিন্তু জয় হতে পারতেছে না। একদিন শুয়ে আসার চিন্তা করতেছে কিভাবে জয়ী হওয়া যায়। এর মধ্যে দেখে একটি পিপিলিকা, তার মুখে একটি খাদ্যবস্তু, ওই পিপিলিকার খাদ্য, এটা নিয়ে এসে ওয়ালে উঠতে চায় উপরের দিকে। ওয়াল হইল সোজা আর তার মুখে এই ভারী খাদ্যবস্তু, এটা নিয়ে এসে ওঠে। একটু উঠার পর পড়ে যায় নিচে, আবার ওইটা মুখে নিয়ে আবার ওঠে, একটু উঠার পর আবার পড়ে, আবার ওঠে। এইভাবে পিপিলিকা পড়তেছে উঠতেছে, পড়তেছে উঠতেছে, বাচ্চা তাকাই যাচ্ছে। 30 বার পড়ার পর সে একবার উঠে গেছে। 30 বারের পর বাচ্চা চিন্তা করলো যে পিপিলিকা হিম্মত হারায়নি, সাহস হারায়নি। 30 বার সে চেষ্টা করলো, কিন্তু আমরা তো এতবার করতাম না, বলে হবে না। 30 বার চেষ্টার পরে সে কামিয়াব হয়ে গেছে, সফলতা অর্জন করে ফেলছে। পিপিলিকা যদি হিম্মত না হারায়, আমি কেন হিম্মত হারাবো? নতুন উদ্যমে আবার আক্রমণ করে জয়ী হয়ে গেছে। আখলাকে মোহসেন একটি কিতাব আছে, বড় সুন্দর কিতাব, ফার্সি ভাষা। 40টি অধ্যায় আছে, 40টা বয়ান আছে কিতাবের মধ্যে, শিক্ষণীয় বয়ান। তো এই কিতাবে একটি অধ্যায় আছে চেষ্টা। চেষ্টা করা আমাদের দায়িত্ব, ফল আমার আল্লাহর হাতে, ফল আমার হাতে নয়। তো এক পিপিলিকা গর্ত থেকে বেরিয়ে দেখে একজন শাহজাদি, একটা শাহজাদি আরো বেরিয়ে আসছে রাজপ্রাসাদ থেকে সেজেগুজে। পিপিলিকার নজর পড়ছে তার উপর। এমনি তো সকল মানুষ সমস্ত মাখলুকের দৃষ্টিতে খুব সুন্দর, সব মাখলুক মানুষকে ভালোবাসে, আদর করে, মাহবুব এবং প্রেমাস্পদ বানাইতে চায়। এর মধ্যে শাহজাদি আবার সেজেগুজে বেরিয়ে আসছে, পিপিলিকার নজর পড়ছে ওর উপরে, কত সুন্দর মাখলুক। এখন তার অন্তরে এই শাহজাদিকে বিয়ের স্বাদ জাগছে, একে বিয়ে করতে হবে। তো পিপিলিকা শাহজাদির কাছে বিয়ের প্রস্তাবে দিয়ে দিল, আমি তোমাকে বিয়ে করতে চাই। যারা সাধারণত বড়
এটা কারণ মন ভাঙে না, যথাসাধ্য মন রক্ষা করে চলতে চায়। তো পিপিলিকা যদি বলে তুই পিপিলিকা আমি মানুষ, দ্বিতীয়ত থাকস মাটির নিচে আমি থাকি রাজপ্রাসাদে, তৃতীয়ত তুই থাকস পদতলে আর আমি একজন শাহজাদি, তোর সাথে তো আমার কুফু মিলে না, বিয়ে হবে না, পিপিলিকার মন ভাঙবে। তো শাহজাদির সাথে সাথে প্রত্যাখ্যান করলো না। শাহজাদি বললো হ্যাঁ রাজি, আমিও রাজি আছি। পিপিলিকার মন কত বড় হয়ে গেছে আন্দাজ করুন। যে প্রস্তাব দিলাম শাহজাদি গ্রহণ করে ফেললো, আমিও রাজি, হেও রাজি, আর তো বেশি রাখিনি। এরপরে শাহজাদি বলে তবে ছোট্ট একটি শর্ত আছে, আমার তোমার বিয়ে হইতে ছোট্ট একটি শর্ত আছে, এটা পালন করলেই তোমার সাথে আমার বিয়ে হয়ে যাবে। পিপিলিকা তো খুশিতে লাফালাফি, হেও রাজি আমিও রাজি, ছোট্ট একটি শর্ত, বাস এটা পালন করলেই তো ও আমার হয়ে গেছে। কি শর্ত? শর্ত অন্য কিছু না, এই যে পূর্ব মুল্লুকে একটি পাহাড় আছে, ওই পাহাড়টা তুলে নিয়ে পশ্চিম মুল্লুকে ফিট করতে হবে। এই শর্ত যেদিন পূরণ হবে ওই দিনে আমার তোমার বিয়ে। পিপিলিকা তো খুশি কাকে বলে। এখন রওনা করছে, পূর্ব মুল্লুকে যাবে, ওই পাহাড়িটা উঠে নিয়ে পশ্চিম মুল্লুকে স্থাপন করবে। যাইতে যাইতে পৌঁছছে সেখানে, কারণ তার জন্য পূর্ব মুল্লুকে পৌঁছা এখন কঠিন হয় নাই। কেন? इश्क की दुश्वारियों ने कर दिया कामिल मुझे, इश्क की दुश्वारियों ने कर दिया कामिल मुझे, अब कोई मुश्किल नजर आता नहीं मुश्किल मुझे। इश्क मोहब्बत और प्रेम पिटिए कठिन के कठिन राखे ना, सहज बनाए। आज मोहब्बत तलखे हासिरी सवाद, आज मोहब्बत रंजे हारा हाथ बुआद। মহব্বত থাকলে তিক্ত বস্তুও মিষ্টি লাগে, কষ্টের কাজও সহজ লাগে মহব্বত থাকলে, মহব্বত না থাকলে বড় কষ্ট। তো পিপিলিকার জন্য বড় সহজ, পূর্ব প্রান্তে পৌঁছছে। যদি মহব্বত না থাকতো বলতে এই সময় তো শর্ত মানা যাবে না, মহব্বত আছে তাই চুঁচারা নেই, চুপচাপ চলছে। গিয়ে দেখে যে হ্যাঁ পাহাড় তো একটা আছে, এটা নিতে হবে পশ্চিম প্রান্তে। এই বুঝ পিপিলিকার আছে, এই পাহাড় একসাথে তো আমি নিতে পারবো, এটা কাঁধে করে না আমার পক্ষে তো সম্ভব, আস্তে আস্তে নিতে হবে। কিভাবে? ঠেলে ঠেলে না, সামান্য একটু মাটি উঠাই মুখে নিলাম, এটা নিয়ে পশ্চিম প্রান্তে রেখে আসবো, আবার ফিরে আসবো, আর একটু মাটি মুখে নিয়ে পশ্চিম প্রান্তে রেখে আসবো। আস্তে আস্তে এই পাহাড় কমতে থাকবে, ওইখানে পাহাড় জমতে থাকবে। এভাবে একসময় এই পাহাড় শেষ হবে, ওইখানে একটা পাহাড় দেখা দিবে। পিপিলিকা যেখানে মাটি তোলে, গর্ত খোদে, কখনো দেখছেন? ওদের হিসাবে কত উঁচা পাহাড় বানাই ফেলে। এটা এই ছোট্ট ছোট্ট মাটির টুকরা মুখে করে আনতে 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 কত বড় স্তূপ দিয়ে ফেলছে মাটি। এবং কিভাবে মাটিগুলো রাখে যাতে আবার গড়িয়ে তাদের গর্তের মুখ বন্ধ না হয়, এভাবে খুব হেফাজতে রেখে দেয়। কে তাদের কি শিখেছে? আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত শিখাই দিয়েছে। আমরা না আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে করতে হয়, এদেরকে আল্লাহ পাক নিজেই পড়াইয়ে দেন। তো পিপিলিকা মাটি এক চিমটা নিয়ে রওনা করছে পশ্চিম প্রান্তে। হঠাৎ এক বাতাসে এক থাপ্পড় দিয়ে কোথায় পিপিলিকা কোথায় মাটির টুকরা, এখন এই মাটির টুকরা খোঁজ করতেছে। খোঁজ করে ওইটা আবার পাবে, তারপরে মুখে নিবে, আবার রওনা করবে পশ্চিম প্রান্তে। 7 সমুদ্র 13 নদী পরে দিয়ে তাকে যেতে হবে, কিন্তু হিম্মত আর সাহস সে হারায় না। এই ঘটনা উল্লেখ করার পর কিতাবের লেখক লিখতেছেন, দেখো সে পিপিলিকা হিম্মত হারায়নি, পাহাড় পশ্চিম প্রান্তে নিবে, তারপরও শাহজাদিকে বিয়ে করবে। আর আমরা তোমরা আশরাফুল মাখলুকাত, মানব জাতি, আমরা সামান্য চেষ্টা করেই হিম্মত হারিয়ে ফেলি, হবে না, এটা কয় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষের দায়িত্ব হলো শুধু চেষ্টা করা, এটা তার দায়িত্ব। ফল তার হাতে দেওয়া, এটা আমার কাজ, আল্লাহ পাক করবেন। তা আল্লাহ ওই কিতাবের লেখক লিখতেছেন, মম্বকারে সাড়িয়ে খোদা রাম্বজা, মম্বকারে সাড়িয়ে খোদা রাম্বজা, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। আমাদের দায়িত্ব চেষ্টা করা, আমরা আমার দায়িত্ব পূরণ করি, এরপর আল্লাহর উপর ভরসা, ফল তিনি দিবেন। ফল আমাদের হাতে আসা, এটা আমাদের এখতিয়ারাধীন নয়। চেষ্টা করলে ফল দেয়ার মালিক উনি, চেষ্টার দায়িত্ব আমাদের, তাই করব।
তো পিপিলিকা এই পরিমাণ বোঝে। সাইয়েদেনা হযরত সুলাইমান আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরা দুনিয়ার বাদশা। আমাদের দেশে তো ক্ষমতাসীন যারা, তাদের একটা বিরোধী দল থাকে, যে এক আশ্চর্য নিয়ম নীতি পশ্চিমাদের। আরে ভাই, যদি ক্ষমতাসীন রাষ্ট্র ভালোভাবে চালায়, যদি ইনসাফ তার হাত থেকে যেতে না দেয়, তাহলে বিরোধী দলের দরকারটা কি? যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যাদের হাতে, এরা যদি সঠিকভাবে চালায়, তাহলে বিরোধী দল হবে ব্যাঠিক, এটা থাকতে কেন দেয়া হবে? আর যদি সঠিকভাবে না চালায়, তাহলে এদেরকে সরাই, যারা সঠিকভাবে চালাবে তাদেরকে ক্ষমতায় বসাও, এটা হলো নিয়ম। বিরোধী দল কেন থাকবে? যারা ক্ষমতা থাকবে তারা মনে করে আমরা সঠিক আছি, তো তার মানে বিরোধী দল ব্যাঠিক, এদেরকে থাকতে দেয়া এটা গণতন্ত্রের নিয়ম। একটা ব্যাঠিক একটা দলকে থাকতে দেয়া, এটা কি যুক্তিসঙ্গত কথা? আর যদি বিরোধী দল ঠিক থাকে, তাহলে আমি ব্যাঠিক, তাহলে আমাকে সরে যাওয়া ঠিক, দুটার একটা। তো দুই দলকে রেখে দিবে এক দেশে, তো মারামারি হবে না কি হবে? এটা হলো গণতন্ত্রের মূল মন্ত্র, মারামারি করো, মধ্যখানে মোড়লগিরি আমাদের হাতে থাকবে, আর কিছু নয়। কিন্তু আমরা মাশাআল্লাহ এই পরিমাণ বুদ্ধি আমাদের থেকে বিদায় নিছি। পশ্চিমা বিশ্ব যা বলে যে হুজুর ঠিক আছে, ঠিক আছে। তার মানে লেখা পড়া, জ্ঞান, বিদ্যা, বুদ্ধি সব যেন বিদায় নিয়ে গেছে, আমরা গণ্ড মূর্খের কাছে। এমনকি আমাদের দেশে ইলেকশন কিভাবে করব, এই নিয়ম নীতির জন্য তাদের থেকে লোক দাওয়াত করে এখানে আনা হয়। তার মানে আমরা সব গরু, আমরা কিছু বুঝি না, ওদেরকে দাওয়াত করে আনতে হবে। অথচ শিক্ষা দীক্ষার মূল মন্ত্র কোরআন এবং হাদিস আমাদের কাছে আছে, ওদের কাছে নেই। ওরা আমাদেরকে দাওয়াত করে নিবে, উল্টা আমরা দাওয়াত করে আনি। হায় হায়, হাসর মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল কি গণবেন না ওজন দিবেন? ওজন দিবেন। তো বোঝা গেছে গণার মূল্য নেই, ওজনের মূল্য। গণার মূল্য নেই, ওজনের মূল্য। কিন্তু ইলেকশনে গণে না, ওজন করে? গণে। তো তাইলে বোঝা গেছে এটা সঠিক নিয়ম নয়, এটা পশ্চিমাদের একটা ধোঁকা মাত্র। এই ধোঁকায় আমরা সকলে ধোঁকা খেয়ে গেছি। যাই হোক, তো পিপিলিকার এই পরিমাণ বুদ্ধি, সাইয়েদেনা সুলাইমান আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরা দুনিয়ার বাদশা, বিরোধী দল নেই, সকলেই তার আনুগত্যতা স্বীকার করে চলে। একজন পয়গম্বরে খোদা, এর থেকে বেশি ইনসাফ আর কোথায় পাবে? বড় ইনসাফগার। উনি সৈন্য সামন্ত নিয়ে যেতেছেন এক জায়গায়, তো পিপিলিকার সর্দার, তার আন্ডারে আরো যত পিপিলিকা আছে, সে ঘোষণা করতেছে, দেখো বাদশা আসতেছেন, তাড়াতাড়ি গর্তের ভিতরে ঢুকো, কারণ বাদশা সৈন্য সামন্ত হাতি ঘোড়া আসতেছে, এদের পায়ের নিচে তোমরা পিষে মারা যাবে, গর্তের ভিতরে ঢুকো। সুলাইমান আলাইহিস সালাম শুনতেন, শুনে হেসে দিছেন। পিপিলিকা সর্দারকে ডেকে জিজ্ঞেস করলেন, তুমি আমাকে জালেম মনে করো? আমি পা দিয়ে পিষে তোমাদেরকে ধ্বংস করে ফেলবো, জালেম মনে করো? কয় না, বড় ইনসাফগার। তাহলে হুকুম কেন দিই গর্তে ঢোকো? কয় দেখেন, আপনি থাকবেন হয় ঘোড়ার পিঠে, না হয় হাতির পিঠে। আপনার সৈন্য সামন্ত ঘোড়ার পিঠে, হাতির পিঠে, আমরা থাকবো মাটিতে। আমরা আকারে অনেক ছোট, আপনার দৃষ্টিতে নাও আসতে পারে, আপনার দৃষ্টিতে নাও আসতে পারে, না জানা সত্ত্বে আমরা নিষ্কাশিত হব। এই জন্য আমি এদেরকে বলছি গর্তের ভিতরে ঢুকে যাও। তো কি পরিমাণ বুদ্ধি একটা পিপিলিকার, আন্দাজ করুন। সুলাইমান আলাইহিস সালামের প্রশ্নের উত্তর দিয়ে দিই। তো এই পিপিলিকার মতো ছোট আকারে আমাদেরকে বানাইলে, আমরা তো আশরাফুল মাখলুকাত, আমাদের বুদ্ধি আরো বেশি হবে না কম? আরো অনেক বেশি হবে, শুধু বেশি নয়, অনেক বেশি হবে। আরাফাতের ময়দানে অসংখ্য অগণিত কোটি মানুষ ছোট্ট পিপিলিকার ন্যায় আকার দিয়ে আল্লাহ পাক ওইখানে একত্রিত করছেন, সৃষ্টি করছেন। এবং তাফসীর গ্রন্থে লেখা আছে, সেখানে শুধু রূহ ছিল না, আমাদের দেহ ছিল। শুধু রূহের উপরে কোনো হুকুম বর্তায় না, রূহের সাথে যখন দেহ একসাথে হয় তখন হুকুম বর্তায়। শুধু দেহের উপরও কোনো হুকুম আসে না, রূহের উপরও হুকুম আসে না। আমরা যখন রূহ জগতে ছিলাম, আমাদের উপরে নামাজ রোজা কিছুই ফরজ ছিল না। যখন আবার রূহ দেহ ত্যাগ করবে, লাশ হব, লাশের উপরও কোনো হুকুম বর্তাবে না, কোনো দায় দায়িত্ব নেই। দায়িত্ব হইল রূহ এবং দেহ একসাথে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন যে অঙ্গীকার নিলেন, যাকে রোজে আজল বলা হয়, ইয়াউমে আলাস্ত বলা হয়, শুধু রূহ নয়, সাথে দেহ ছিল, তবে ছোট্ট পিপিলিকার আকারে। তাইতে অঙ্গীকারের দাম, যদি দেহ না থাকতো অঙ্গীকার নেওয়া ঠিক হইতো না, আমরা দিলে এটার দামও থাকতো না।
আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ওইখানে সৃষ্টি করে দেহ দিয়ে, যদিও আকার ছোট, অঙ্গীকার নিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের পালনকর্তা নই? এখানে আরেকটি কথা আল্লামা জামি রহমতুল্লাহ আলাইহি লিখছেন, এই যে অসংখ্য গণিত কোটি মানুষ ময়দানে আরাফায় আল্লাহ পাক একসাথে সৃষ্টি করলেন, যদিও আকার ছোট, এরা সকলেই সারিবদ্ধভাবে সেখানে দণ্ডায়মান ছিল, আল্লানো জিলানো অবস্থায় নয়। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ম শৃঙ্খলা পছন্দ করেন, সেখানে নিয়ম শৃঙ্খলা হিসাবেই তারা দাঁড়ানো ছিল। আল্লামা জামির ভাষায় সফুকে আম্বিয়া কায়েম পথ পেশ, নেহাদা হর সফে বরপায়ে কেশ, সফুকে আউলিয়া কায়েম দিগার যা, নেহাদা হর সফে বরপায়ে পা। হযরত আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সারি ভিন্ন, তবে যে নবীর মর্যাদা বেশি তিনি আগে, যার মর্যাদা কম তিনি করে। আউলিয়া আল্লাহদের সারি ভিন্ন, এখানেও মর্যাদা অনুসারে আকৃষ্ট। রাজা বাদশাদের ভিন্ন, শিক্ষিতদের ভিন্ন, এভাবে ভিন্ন ভিন্ন সারিবদ্ধ হয়ে দাঁড়াইছে। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ম শৃঙ্খলাকে পছন্দ করে। মুসনাদে আহমদ বিন হাম্বলে একটি হাদিস আছে, সমস্ত মানুষকে যখন আল্লাহ পাক সৃষ্টি করে একসাথে একটা দৃষ্টি দিলেন, উপরে নজর দিলেন, এই নজর বরদাস্ত করার মতো ক্যাপাসিটি আর শক্তি সকলের ছিল না। যাদের উপরে নজর পড়ছে, বরদাস্ত করতে পারছেন, এদেরকে আল্লাহ পাক বাছনি করছেন। এরা ১.৫ লক্ষ পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। প্রথম নজর যারা বরদাস্ত করতে পারছেন এরা নবী। এদেরকে বাছনি করার পর আরেকটি নজর দিতেন, এই নজরও গ্রহণ করতে পারছে ১.৫ লক্ষ মানুষ, এরা শেষ নবীর সাহাবী। এই ২.৫ লক্ষ মানুষ ২ নজরের হামেল। প্রথম নজর যাদের উপরে তারা নবী, দ্বিতীয় নজর যাদের উপরে তারা সাহাবী। এদের সমকক্ষ আর কোন মানুষ কখনো হতে পারবে না, যত বড় ওলি আল্লাহ হোক। আদনা থেকে আদনা, ছোট্ট থেকে ছোট্ট সাহাবীর কোটি ভাগের ১ ভাগও বড় থেকে বড় আল্লাহর ওলি হইতে পারবে না। কারণ সাহাবী দেখছেন কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে। যিনি দেখছেন তাকে সাহাবায়ে কেরাম দেখছেন, সাধারণ কথা নয়। আমার উস্তাদে মুহতারাম শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি প্রথম যখন উজানির মাহফিলে গেছেন, আমি তখন শরহে জামি পড়ি, আমি ওই মাহফিলে আসছি, হুজুরকে ওইখানে প্রথম দেখি। তো হুজুর মাহফিলে বয়ান করতে গিয়ে ২টি শের পড়ছেন, ওয়ামা হুব্বুদ দিয়ারে শাগাফনা কলবি ওয়ালাকিন হুব্বু মান সাকানাদ দিয়ারা, আমরু আলা দিয়ারে দিয়ারা লাইলা উকাব্বিলু যাল জিদারে ওয়া যাল জিদারা। ২টা শের হুজুরে পড়লেন বয়ানের শুরুতে। পরে বললেন যে একদিন মজনু এক বস্তিতে গিয়ে এই ওয়ালে চুমু খায়, এই দুয়ারে চুমু খায়, এখানে সেখানে চুমু খায়। তো মানুষ জিজ্ঞেস করে, পাগল কি ব্যাপার, ওয়ালে কি হয়েছে, এখানে চুমু খাস, দুয়ারে চুমু খাস, কারণ কি? তো মজনু জবাব দেয়, আমি ওয়াল আর দুয়ারে চুমু খাই না, এই গলি দিয়ে আমার প্রেমিকা লাইলা আসা যাওয়া করে, তার গায়ের বাতাস এই ওয়াল আর দুয়ারে লাগে, আমি ওই বাতাসকে চুমু খাই। ওয়ামা হুব্বুদ দিয়ারে শাগাফনা কলবি ওয়ালাকিন হুব্বু মান সাকানাদ দিয়ারা। এই বস্তির মহব্বত আমার অন্তরে নেই, বরং বস্তিতে বসবাস করে আমার প্রেমিকা লাইলা, ওর মহব্বত আমার অন্তরে ঘর করে আছে। তার মহব্বতের কারণে আমি এই বস্তিকে মহব্বত করি, তাই চুমু খাই, এখানে হাঁটি। আমরা যে বেহেশতকে ভালোবাসি কেন? বেহেশতের মধ্যে কি? বেহেশতে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ হবে, এই জন্য ভালোবাসি। যদি এই সাক্ষাৎটা জাহান্নামে হইতো, জাহান্নামকেই ভালোবাসতাম। বুজুর্গানে দিনের জন্য বলেন, ওয়াদা হে দিদার চৌদার জান্নাত আমদ লাজরাম, আশিকা জান্নাত বরা হে দোস্ত মিদারাম দে দোস্ত। আমার আল্লাহর সাক্ষাৎ নসিব হবে জান্নাতে, এই জন্য আমরা জান্নাতকে মহব্বত করি, ভালোবাসি। আমার উস্তাদে মুহতারাম বলতেছেন, আমি উজানি আসছি ওই চক্ষুগুলোকে দেখতে, যে চক্ষুগুলো কুতুবে ওয়াক্ত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহিকে দেখছি। কারণ আমি ওনাকে দেখিনি,
ওই চক্ষুগুলো দেখতে আসছে, যে চক্ষুগুলো আর ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহিকে দেখতে আসছে। হযরতের বলার শান আর কাইফিয়ত বলা মাত্র পুরা মাজমা যেন ওই যেভাবে ফোটে আরম্ভ হয়ে গেছে। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেই বিশেষ নজরে ১৬ লক্ষ পয়গম্বরকে বাছনি করছেন, তাদের মধ্যে যাকে সরদারে দিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চক্ষু দিয়ে আল্লাহ পাকের জিয়ারত করছেন মেরাজে গিয়ে। তো যেই চোখ দিয়ে আল্লাহকে দেখছেন মেরাজে, সাহাবায়ে কেরাম ওই চোখগুলোকে দেখছেন। দাম কত এই সাহাবেকে নিয়ে কেউ কটাক্ষ করে, তাদের ইজ্জত নিয়ে ছিনিমিনি গেলে ঈমানের খতরা আছে, ঈমানের খতরা আছে। এরা আমার আল্লাহর দৃষ্টি ও নজরের বাছনি, সাধারণ কথা না। এরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন। তাই যত বড় আল্লাহর ওলি হোক, আদনা থেকে আদনা সাহাবীর খুঁটিবার এক ভাগও হইতে পারবে না। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলার বড় মাপের একজন ছাত্র। এমন ছাত্র যার শানে সিয়ারু আলামিন নুবালা নামে কিতাবে উল্লেখ আছে। কিতাবটি 25 খণ্ডের একটি কিতাব, আরবি ভাষায়। হাফেজ শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি লিখিত। তিনি লিখেছেন, আল্লাহ পাক এমন কোন গুণ সৃষ্টি করেননি যেই গুণে এই মহামানব গুণান্বিত না ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর ওমর বিন আব্দুল আজিজ পঞ্চম খলিফা, তাঁর রাজত্বকালে বাঘ আর ছাগল এক ঘাটে পানি খাইত। ছাগল বাঘকে ভয় পেত না, বাঘ ছাগলের উপরে আক্রমণ করার সাহস পেত না। এরকম ইনসাফ ছিল। হাইওয়ান জানোয়ারের মধ্যে পর্যন্ত তার ইনসাফের প্রভাব এইভাবে পড়ছে। আর মানুষের মধ্যে কি পরিমাণ ছিল আন্দাজ করুন। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে হযরত আলীর সাথে এখানে যুদ্ধ, সেখানে অমুকের সাথে যুদ্ধ, এই শুধু যুদ্ধ বিগ্রহ। এই দুজনের মধ্যে উত্তম কে, ফজিলত বেশি কার, মর্যাদা বেশি কার? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিলেন, মিয়া কার কথা জিজ্ঞেস করো? হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূল, আল্লাহ রাসূলের সাথে উনি যে যুদ্ধে অংশগ্রহণ করছেন, ওই যুদ্ধের মাঠের ধুলাবালি উড়ে ওনার ঘোড়া, যে ঘোড়ার পিঠে বসে উনি যুদ্ধ করছেন, ঘোড়ার নাকের ভিজা জায়গায় লাগবে। এই একটা ধুলিকণাকে একদিকে রাখো, আর সারা দুনিয়ার মানুষগুলি যদি ওমর বিন আব্দুল আজিজের মতো ন্যায়পরায়ণ হয়ে যায়, এই সমস্ত মানুষগুলোকে একদিকে রাখো, ওই নাকের ধুলিকণার ওজন অনেক বেশি হবে। কেন? সাহাবী রাসূল ঘোড়ার নাকের ধুলিকণা। উনি সাহাবী, ইনি সাহাবী নন। কার সাথে কাকে তুলনা করো? সাহাবীর সাথে কারো তুলনা হবে না। এখান থেকে একটি কথা বুঝি, আমরা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মৃত্যুবার্ষিকী জনবার্ষিকী পালন করি। মঈনুদ্দিন আজমিরির এই মৃত্যুবার্ষিকী জনবার্ষিকী পালন করি। রজব মাসে ওনার উরুস করি। ওনারা আপন জায়গায় অনেক বড় আল্লাহর ওলি, কিন্তু সাহাবায়ে কেরামের তুলনায় তো সাহাবায়ে কেরামের কোন সাহাবীর মৃত্যুবার্ষিকীর জনবার্ষিকী আমরা পালন করিনি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমরা তো করি না। তাহলে সাহাবীর মৃত্যু জন্ম পালন করি না, অলির মৃত্যু জন্ম পালন করি, এটা ভালো করি না খারাপ করি? বড় বাদ দিয়ে ছোড়ো। যেমন গত পরশু আমাকে নিতেছিলেন খেজুর বাগান এখানে মাহফিল, তো যিনি নীতি আসে নিজে বলছেন, হুজুর আমরা তো সুন্নি, মিলাদ কিয়াম এগুলি খুব করি, কিন্তু এখন শুনতেছি কথাটা যুক্তিসঙ্গত মনে হয়। রাসূলের নামাজে যদি দাঁড়াইতে হয়, কিয়াম করতে হয়, তা আল্লাহর জন্য তো সারা জীবনে দাঁড়ায় থাকতে হয়। আল্লাহ তো আরো বড়, এটা তো আর অস্বীকার করা যায় না। তা আল্লাহর নামাজে তো দাঁড়াই না, রাসূলের নামাজে দাঁড়াইলাম, তো রাসূলকে বাড়াই দিলাম না। এটা তো ঠিক হবে না। দেখা যায় আগে বুঝি না, তাই করতাম, এখন বুঝি। এখন যদি আব্দুল কাদের জিলানীর জন্য মৃত্যুবার্ষিকী জন্মবার্ষিকী পালন করতে হয়, মঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ আলাইহির মৃত্যুবার্ষিকী জনবার্ষিকী পালন করতে হয়, তবে আবু বকর কি দোষ করছেন, তবে ওমর কি দোষ করলেন, অত ওসমান কি দোষ করলেন, অত আলী কি দোষ করলেন? এগো মৃত্যু জন্ম পালন করি। তো ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের মৃত্যুবার্ষিকী জন্মবার্ষিকী আগে পালন করতে হবে, তারপরে ওলিদের। এইভাবে সকলের মৃত্যু জন্ম পালন করতে গেলে সারা জীবন এই কাজটি করা লাগবে। কারণ কোনো না কোনো দিন কারো না কারো মৃত্যু আছে, কারো না কারো জন্ম আছে।
তো সারা বছর মৃত্যুবার্ষিকী জন্মবার্ষিকী কাজ করবা, নামাজ কালাম রোজা এগুলি কবে? এই জন্য ইসলাম বলে মৃত্যুবার্ষিকীও নাই, জন্মবার্ষিকীও নাই, এগুলি বেহুদা কথাবার্তা। এগুলো সব ইহুদি খ্রিস্টান আর হিন্দুদের তাহজিব তামাদ্দুন, তাদের কালচার, তাদের কৃষ্টি কালচার। এটা ইসলামী কৃষ্টি কালচার নয়। তুমি সবসময় দোয়া করো তাদের জন্য, শুধু যেদিন জন্মগ্রহণ করছে সেদিন করলাম, যেদিন মারা গেছে সেদিন করলাম, এটা তার শানের খেলা। আর আল্লাহ রাসূলেরও যেদিন হুজুর জন্ম নিলেন সেদিন ঈদে মিলাদুন্নবী এই মিছিল বের করলাম, কিছু খিচুড়ি মিছুড়ি খেয়ে নিলাম, তো বাস হইল। এক বুজুর্গ বলেন, জিনহার আযা কওম নাবাশিকে ফেরিবান, জিনহার আযা কওম নাবাশিকে ফেরিবান, আকরাব সুজুদে ও নবী রাব দুরুদে, আকরাব সুজুদে ও নবী রাব দুরুদে। ও জ্ঞানী মানুষ, তুমি কেন ওদের অন্তর্ভুক্ত হইতে যাও যারা আল্লাহকে ধোকা দেয়, আল্লাহ রাসূলকে ধোকা দেয়? তো কিভাবে? বছরে 2 বার ঈদের মাঠে যে আল্লাহকে সিজদা দেয়, সারা বছর নামাজ রোজার ধারে কাছে নেই, ধোকাবাজ না? সারা বছর ধারে কাছে নাই, যেটা ফরজ নামাজ দিনে 5 বার এর ধারে কাছে নাই, আর ওয়াজিব নামাজ জন্য ঈদের মাঠে যায়, তো ধোকাবাজ। আর যে নবীর অবদানে আমি মানুষ না হয়তো আমি মানুষ থাকতাম না, সে নবীর জন্য বছরে একবার ঈদে মিলাদুন নবীর মিছিল বের করলাম, তো বাস ধোকাইতে দিল। ধোকাবাজ অন্তত তুমি হইও না। তো আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে বাছনি করছেন দ্বিতীয় নজর দিয়ে। তো সেখানেও সারিবদ্ধভাবে আল্লাহ ঝুলানো নয়, আমার আল্লাহ সুন্দরকে পছন্দ করেন, ডিসিপ্লিন নিয়ম নীতিকে পছন্দ করেন। সকলকে একসাথ করে অঙ্গীকার নিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের পালনকর্তা নই? যদিও আমরা আকারে ছিলাম পিপিলিকার ন্যায় অনেক ছোট, কিন্তু বুঝবুদ্ধি ছিল, বাকশক্তি ছিল, শ্রবণ শক্তি ছিল। অনেক সময় দেখবেন গায়ে গোটায় ছোট কিন্তু আওয়াজ মাশাআল্লাহ, আরেকজন অনেক বড় দেহওয়ালা কিন্তু আওয়াজ আসে না। মাওলানা জুনায়েদ আল হাবিবকে যারা দেখছেন, হাড্ডি কয়েকটা তার তো গায়ে কিছু নেই, কিন্তু মাশাআল্লাহ আওয়াজ, মাইকের দরকার হয় না। তখন যদিও আকার ছিল পিপিলিকার নাই, কিন্তু আল্লাহ পাকের কুদরত আছে, শ্রবণ শক্তি হয় পরিমাণ, আওয়াজও এই পরিমাণ। তো সকলের সমস্যার উত্তর দিলাম, বালা, আল্লাহ আপনি আমাদের পালন করতে স্বীকার করি আসছি। শাহিদনা আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুননা আন হাযা গাফিলিন। আল্লাহ পাক এই সাক্ষীটি সেখানে নিয়ে নিলেন কিভাবে? সমস্ত মাখলুককে আমাদের বালা শব্দ শুনিয়ে দিলেন। আমরা যে হ্যাঁ বললাম, আমাদের এই হ্যাঁ শব্দ এবং আল্লাহ পাক যে অঙ্গীকার নিলেন, এই অঙ্গীকারের শব্দ সমস্ত মাখলুককে শুনিয়ে দিলেন। সব মাখলুক শুনতে আল্লাহ পাক অঙ্গীকার নিছেন, আমরা হ্যাঁ বলে স্বীকার করে নিলাম। এখন সব মাখলুক আমাদের উপরে সাক্ষী, তো ওখানে স্বীকার করে আসছো, দুনিয়াতে আসে নাফরমানি করো কেন? কেউ হয়তো প্রশ্ন করবেন, হুজুর এখানে স্বীকার করছে, আমাদের কি মনে আছে? মনে তো নেই। আল্লাহ না বলছেন সত্য মিথ্যা আমরা কি জানিনি? হ্যাঁ, এটা দুইটি জবাব। একটি জবাব তো হইল, এমন বহু বান্দা আছেন স্বীকার যে করছেন তাদের এখনো মনে আছে। হযরত জুন্নুন মিসরি রাহিমাহুল্লাহ, নবীও নন, একজন আল্লাহর ওলি, জুন্নুন মিসরি, মিসরের বাসিন্দা। উনি বলতেছেন, আল্লাহ পাক যেদিন অঙ্গীকার নিছেন আমি বালা বলছি, ওই আওয়াজটা এখনো আমার কানে বাড়ি যায়। আর ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যেদিন আল্লাহ পাক আলাস্তু বিরাব্বিকুম বলছেন আর আমরা বালা বলছি, তা আমার সামনে কে ছিল, ডানে কে ছিল, বাঁয়ে কে ছিল, ওদেরকে আমি চিনি, আমার সব মনে আছে। এরকম তো কিছু লোকের মনে আছে, তো কিছু লোকের আছে ভালো কথা, আমাদের তো নেই। তাইলে এই অঙ্গীকারের লাভ কি? লাভ হইল, বাচ্চা যখন জন্ম নেয় ইসলামের বিধান, তার ডান কানে আজান দাও, বাম কানে একামত দাও, দেখিনি। তো বাচ্চা কি বুঝে আল্লাহু আকবরের, কি বুঝে লা ইলাহা ইল্লাল্লাহ, কিছু বুঝে? কিছু বোঝে। তারপরে ইসলাম বলে দাও, কেন দাও? তা এখন না বুঝলে নাই, কিন্তু আমার আল্লাহর কালামের আসর আর প্রভাব কখনো বৃথা যাবে না। তার কান দিয়ে তার অন্তরে ঢুকবে, তার আসর বসবে, সেখানে প্রভাব পড়বে তার অন্তরে। বড় হলে ছেলে গুমরাহ হবে না, কষ্ট হবে না, আমার আল্লাহকে ভুলবে না। প্রথমে তার কানে আল্লাহর নাম ঢুকাইয়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ তার কানে ঢুকাইয়া দাও, তার আসর আর প্রভাব পড়বে, প্রভাব থাকবে, যদিও সে তখন বোঝে না প্রভাব। রোজে আজল ইয়াউমে আলাক, আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার নিছেন, আমরা অঙ্গীকার দিছি, যদিও মনে নাই, তার আসর আর প্রভাব অন্তরে আছে।
আসর প্রভাব অন্তরে থাকবে। তাই দেখবেন আল্লাহকে মানে না এমন লোকের সংখ্যা দুনিয়ায় খুব কম। ইহুদিরা তো আল্লাহকে মানে, যদিও ইসলাম মানে না, আমাদের নবীর নিয়ম নীতি মানে না। খ্রিস্টানরা আল্লাহকে মানে, সাবাইরা আল্লাহকে মানে, হিন্দুরাও আল্লাহকে মানে। এরাও এক বড় খোদা পায়ের মানে, আমরা তো মানি। অল্প কিছু সংখ্যক যাদেরকে নাস্তিক বলা হয়, এদের রুচি নষ্ট হয়ে গেছে, বদনসিব, এরা আল্লাহকে মানে না, অল্প কিছু সংখ্যক, বাকি সকলে মানে। কেন মানে? ওই অঙ্গীকার আসরার প্রভাব ভিতরে আছে। হও তুমি হিন্দু, তারপর আল্লাহ পাকের বড়ত্ব তার অন্তরে আছে, রাস্তা ভুলের কারণে সে গোমরাহ, জাহান্নামে যাবে। হও তুমি ইহুদি, আল্লাহর বড়ত্ব অন্তরে আছে, হও তুমি গোমরাহ, যাও জাহান্নামে, কিন্তু বড়ত্ব এখানে আছে। হও তুমি খ্রিস্টান, বড়ত্ব আছে। কেন? ওইটার প্রভাব আর আসর হয়ে গেছে। তো প্রভাব আর আসরকে কিভাবে কাজে লাগাইতে হবে, এর জন্য আল্লাহ পাক পয়গম্বর পাঠাইছেন। পয়গম্বরকে মানলে ওই প্রভাব আর আসর তোমার উপকারে আসবে, জান্নাতে যাবে। পয়গম্বর না মানলে প্রভাব আসর থাকবে কিন্তু উপকারে আসবে না, জান্নাত নসিবে নেই। তো হিন্দু বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, সবাই বলেন, এদের ওই প্রভাব আর আসর আছে, কিন্তু কাজে লাগাবে কিভাবে ওই রাস্তায় তারা নাই, পয়গম্বরের কথা মানে নেই, এই জন্য জান্নাতে যেতে পারবে না। আর মুমিন মুসলমানেরা ওই প্রভাব আর আসরকে কাজে লাগাবে পয়গম্বরের অনুসরণের মাধ্যমে, তাই এরা জান্নাতে যাবে। এইটা বেফায়দা নয়। ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। কিয়ামতের দিন যাতে কথা বলতে না পারো যে আল্লাহ আমরা তো জানিয়ে না কিছু, তুমি আমাদের পালন করতা, বুঝিয়ে না জানিয়ে না। শুরু থেকেও বুঝাইয়া দিছি, জানাইয়া দিছি। জন্মের ঘর নবীর মাধ্যমে বুঝাইয়া দিছি, জানাইয়া দিছি। এর ঘর কোরআন হাদিসের মাধ্যমে বুঝাইয়া দিছি, জানাইয়া দিছি। আলেম ওলামাদের মাধ্যমে বুঝাইয়া দিছি, জানাইয়া দিছি। জানি না, বুঝি না, এ কথা বললে হবে না। জানাইছি, এরপরও কেন মানলা না? আও তাকুলু ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবলু ওয়া কুননা যুররিয়াতাম মিন বাদিহিম। এ কথাও যদি বলো যে আমাদের বাপ-দাদাকে দেখছি এরা মূর্তি পূজা করে, বাপ-দাদাকে দেখছি নবী মানে না, কোরআন হাদিস মানে না, আলেম ওলামাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, মানে না, ওদের দেখা দেখি আমরা এভাবে চলছি। এই কথা বললে হবে না। কেন? ও বাপ-দাদা যখন অঙ্গীকার করছে তোমরাও করছো। শুধু বাপ-দাদা যে ওই ময়দানে আরাফায় রোজে আজলে ছিল তা না, তোমরাও তো ছিলে। শুধু বাপ-দাদাকে বোঝানো হয়েছে তা না, তোমাদেরকেও বোঝানো হয়েছে। বাপ-দাদা উদ্ধৃতি দিয়ে বাঁচতে পারো না, তোমাদেরকেও এটা মানতে হবে। আফাতুহলিকুনা বিমা ফাআলাল মুবতিলুন। যদি বলে যে আল্লাহ আমাদের পূর্বপুরুষ বাপ-দাদারা, আমাদেরকে যারা চালাইতো নেতা নেত্রীরা, এরা আমাদেরকে চালাইছে, আমরা চলছি, আমগো কি দোষ? এগো কারণে না আমরা দোষী হয়েছি। অতএব আমরা আসলে নির্দোষ, দোষ সব ওদের। তো ওদেরকে দোষ দিলে লাভ নেই, বিবেক বুদ্ধি তোমাদেরও ছিল। নেতা নেত্রী বলবে, বাপদাদা বলবে, আর তুমি মেনে নিবি, কারণ তোমার জন্ম হয়েছে আমার কুদরতি ভাবে ফিতরতে ইসলামের উপর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে গেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি। আর এক রাওয়ায়াতে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ইসলাম। প্রত্যেকটি সন্তান ইসলামের উপর জন্মগ্রহণ করে। পরবর্তীতে ওয়াবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, তার পিতা মাতা তাকে হয়তো অগ্নিপূজক বানায়, ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, নাস্তিক বানায়, তার পরিবেশে বানায়, তার শিক্ষা প্রতিষ্ঠানে বানায়। তুমি ওদের বানানোতে বনবা কেন? তুমি ভাসবা কেন? পানির স্রোতের সাথে বাসার মতো মাখলুক তো তুমি নও। তুমি তোমার বিবেককে খাটাও যে ওইটা ঠিক না এটা ঠিক। বিবেককে চিন্তা করে কাটাইলে বাতিল পথে, কষ্ট পথে চলা তোমার পক্ষে সম্ভব ছিল না। তুমি চিন্তা ফিকির করনি, এটাই তোমার দোষ, এই জন্য তুমিও জাহান্নামে যাবে। আল্লাহ পাক বলেন, এভাবে আমি খুলে খুলে আমার সব কথাগুলো তোমাদের সামনে তুলে ধরি। কেন তুলে ধরি? লাআল্লাকুম ইয়ারজিউন, যাতে তোমরা ভ্রান্ত পথ থেকে ফিরে আসো। আমি খোদার পথে, ভ্রান্ত পথ থেকে ফিরে আসো বেহেশতের পথে, কল্যাণের পথে। এই জন্য পরিষ্কার ভাবে এগুলো জানাই দিই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত এবং সিরাতে মুস্তাকিমের উপর অটল রাখুন। আমিন।